চল চল নিয়ে আয় নিয়ে আয় যা 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 আরে যা না কিরে একটু জল খাবি নাকি? এই তো কাকা কি খবর? আরে আমার কথা বাদ দে, আমি শুনলাম তোকে কে ধরে নিয়েছিল নাকি? হ্যাঁ ধরেছিল তো, সূর্য ছিল যে ছত্রপতি শিবাজিও। খুব বেশি চোট লাগেনি তো রে? আরে চোটের কথা ছাড়ো কাকা, শিবাজিকে শার্কের মুখে ফেলে দিয়েছিল গো। হায় হায়, এ কি শুনছি? ওরা তো টুকরো টুকরো করে খেয়ে নেয়, তুমি কি করে বেঁচে গেলে? আরে আমি বলছি শোন না, এটা আমার। আরে আমি থাকতে কোনো স্যার কিচ্ছু করতে পারবে না। তাতে কি, কিচ্ছু পারবে না। আরে কি যে বলি, ওই মাছটা আমাকে দেখে একটু লজ্জা পেয়ে গেছিল। আসলে আমায় দেখতে ভালো তো, দেখ তুইও আমাকে দেখে স্লিপ খাস। হ্যাঁ আমি ভালো করে জানি। আমি স্লিপ খাই আবার তোকে দেখে? হ্যাঁ সবই স্লিপ খায়, দেখ তোরটাও স্লিপ খেয়ে গেছে, ঢেকে নে। অসভ্য ছেলে, কথা বলার কোনো চিনে নেই। চল চল। আরে ভাই আজ দিনটাই খারাপ ছিল, একটাও ভালো মাল খেললো না। এমন তুই এখনো স্কুলে যাসনি? আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম, কে জানে কতজন নজর দিয়ে গেছে। দাঁড়াও, আমি কালো টিপ পরিয়ে দিই। হ্যাঁ আমার মতন একটা এরকম সুপুরুষকে সবাই নজর দেয়। যারা বেঁচে ফিরেছে তাদের নয়, যারা বাঁচিয়েছে তাদের কথা বলছি, বুঝেছো? সরো, চলো দেখি। আরে ও ছিল বলে কিছু করিনি, নাহলে দেখিয়ে দিতাম। নিজের ভাইকেই পাত্তা দিচ্ছে না, তোদেরকে কি পাত্তা ঠিকই দেবে? বলেছিস ভাই। এ কি দাদা, এ কি বলছো? তোমার জায়গা অন্য কেউ নিতে পারে নাকি? কাল না, কিন্তু না, স্কুলে আমি সেটা মাইনে বলতে দেওয়া চাইনি। ভুলো না। চল নিচে নাম, বদমাইশ কোথাকার। যা বলছে তাই করছি কি নাকি? হ্যাঁ, একদম কড়া করে। শিবাজি স্পেশাল চা আর বাকিটা নরমাল চা। সারাদিন খেটে খেটে হাল খারাপ। আরে ভাই তুই কি প্রমোশন পেয়েছিস নাকি যে তোর জন্য স্পেশাল চা হচ্ছে আর আমার জন্য জল মেশানো চা? ও কাকা, আরে খাবার দাবার কিছু আছে নাকি? কিচ্ছু নেই রে, যা ছিল সব ও খেয়ে নিয়েছে। সবই আমি খাই, এমন বলছে যেন সবার খাবার আমিই খাই। আমি মায়ের জন্য খাবার গুছিয়ে নিয়েছি আর ওইদিকের সব কাজ শেষ। কখন থেকে বাড়ি যাব ভাবছি, সময় আর হচ্ছে না। এবার তুমি সামলাও, আমি চললাম। আরে তুই এখন যাবি? সময় মতো কাজ করি। সকাল 6টা থেকে 9টা পান্ডু কাটকারের ডিউটি, 9টা থেকে 12টা তোমার কাছে, 12টা থেকে 3টে গ্যাপ। মাকেও তো দেখতে হবে নাকি? আবার 3টের পর তোমার দোকান, রাতে আবার পান্ডু কাটকার। তুই তো গভর্নমেন্ট অফিসারের মতো বলছিস। তোমার যা মজুরি তাতে অনেক করে দিচ্ছি, বেশি কথা বলে চাকরি ছেড়ে দেবো। চললাম। আরে আরে শোন, ওর মতন সাহস আমার মধ্যে থাকলে আমি কবে প্রধানমন্ত্রী হয়ে যেতাম। মা তুমি কেন আবার বাইরে এসছো? কতবার বলেছি তুমি দেখতে পাও না, তুমি ঘরের ভেতরেই থাকো, তুমি শোনোই না আমার কথা। বাইরে আর কোথায়, উঠোনেই তো আছি। তুমি কি করে জানলে এটা ঘর না উঠুন? একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হবে বলো তো? হ্যাঁ, আরে বাবা, মার ভাইয়ের কোনো খবর পেলি? তোর এই চেষ্টা বিফলে যাবে না রে, দেখিস তুই ঠিক একদিন ওদের খুঁজে পাবি, বিশ্বাস রাখ। পান্ডু, হাই কমান্ড থেকে ফোন এসেছিল। ইলেকশনে এই বছর ওরা রামরাও কদমের জায়গায় আমাকে টিকিট দিচ্ছে। দাদা এটা দারুণ খবর। দেখ 2-3 মাসের জন্য কোনো ঝামেলা আমি চাই না। ঠিক আছে, এই কয়েক মাস আমি একদম ক্লিন থাকতে চাই। হ্যাঁ, হ্যাঁ, এই দরজাটা বন্ধ কর, যেন এটা কর্পোরেট অফিস মনে হয়। নমস্কার দাদা। এই ছোটখাটো কাজের জন্য এদের আর ডাকিস না, ঠিক আছে না হলে সবাই জেনে যাবে এরা আমাদের হয়ে কাজ করে। দাদা চলে গেছে, আয় এদিকে। এই পাটে, আবে এই টাকা পয়সা দিয়ে ওদের ভাগি রে, চল। কিরে সেলাও হাঙরের সঙ্গে লড়েছিস তুই? কিছু বলছিস না কেন রে? মাল ওখানে ফেলে এলে এখানে এসে মরতিস তো। এই, ওদিকে কি দেখছিস? চল টেপ। এত বছর ধরে একই টাকা দিচ্ছ, এবার অন্তত টাকা বাড়াও। কেন রে? না বোনের জন্য। বড় হয়ে গেছে নাকি? না আসলে আরে ধ্যাৎ তেরে কি। ঠিক আছে, যখন বড় হয়ে যাবো না পাঠিয়ে দিবি,
তখন তোর যত টাকা লাগবে আমি দিয়ে দেবো তোকে। পরশুদিন আমি দেখেছি ওকে, ফুল সবে ফুটছে। এই তোর কি ব্যাপার রে? ওরকম চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছিস কেন রে? তোর কি মরার সময় হয়েছে? ভাই কি করছিস? কি পাগল হয়ে গেছিস নাকি? আরে তুই চ এখান থেকে বেরো বেরো, যা এখান থেকে, আমি সামলে নেবো। আরে আমি বলছি তো তুই যা। কি রে, নতুন নতুন এসেছিস আমাদের মধ্যে ঝামেলা বাঁধাবি? হ্যাঁ চল বেরো এখান থেকে। এই বেরো এখান দিয়ে, এই বেরো ভাই। তোরা কি হলো বলছি তো, বেরো, যা এখান থেকে। দেখছিস কি? যা, আবে যা না। এ ভাই চল এখান থেকে, চল চল, আরে চল চল বলছি। বেশি রাগ দেখাচ্ছিস আমাকে? চিনিস আমাকে? টুটি চিপে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দেবো। আরে চল তুই। তুমি যতই চেঁচাও না কেন, ও কিন্তু ভয় পায়নি। একেই বলে সত্যিকারের পুরুষ মানুষ। এই, কি রে, নিজেদের তো কোনো ক্ষমতা নেই, আবার ওর সাথে পাঙ্গা নিতে গেছিস কেন? হ্যাঁ আর সৌর্য, তুই কি মনে করিস নিজেকে বড় হয়ে গেছিস নাকি? ওকে মারবি তুই? আরে ও চাইলে আমাদেরকে এক নিমেষে শেষ করে দেবে। আমাদের কোনো ক্ষমতা নেই ওর সামনে। তুই আমি আমরা কিচ্ছু না। এই তোর বোন তো আমাদেরও বোন নাকি? রাখ এটা। ও যা ইচ্ছে তাই বলবো, আমরা চুপ করে থাকবো? হিজড়েদের মতন জীবন কাটাচ্ছি আমরা। এ চুপ কর। হিজড়ের মতন হোক আর যার মতন হোক, আমাদের এভাবেই বাঁচতে হবে, বুঝলি? কিন্তু কতদিন? আমরা যতদিন বাঁচবো, নিজেদের প্রাণ বাজি রেখে আমরা এপারে কি করতে এসেছি? মরে যাবো বলে? চল এখান থেকে। কিরে চল। দেখার কি আছে? কি হলো? ওই ছিল? না না, অন্য কেউ ছাড় ছিল। না, কোথায় আর খুঁজবি? না, আমায় ওকে খুঁজে বের করতে হবে। মিথ্যে বলে ছুটি নিয়ে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছে। ও যাই করুক, তোর তাতে কি? আরে বোকা মেয়ে, ওকে হাতে নাতে ধরবো, ব্ল্যাকমেল করবো আর প্রত্যেক সপ্তাহে ট্রিট নেব। কতদিন পরে তোমায় কাছে পেয়েছি। হে বাবা, আরে ওইদিকে দেখ। ছি 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 ছি। তোমরা অন্য কোথাও যাও না? আর জায়গা পেলো না কেন? হোয়াট হ্যাপেন্ড? কি হলো? ওই ছেলেটা। এই কি হয়েছে? একা মেয়ে দেখেই অসভ্যতা শুরু করে দিয়েছো? লজ্জা করে না? কি হয়েছে দেখছোটা কি? হ্যাঁ যাও এখান থেকে, যাও, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কি জানে কোথা থেকে চলে আসে, আর কোনোদিন যদি এখানে দেখি না। ছাড় না, কি দেখছিস ওকে? কি হ্যান্ডসাম রে, হাইটটা দেখেছিস? পুরো হিরোদের মতো। অনেক হয়েছে, এখন চল।